পুজোর জোগাড় কমপ্লিট করার পরই আমি চলে এসেছিলাম উপরে আমার বেডরুমে রেডি হতে। অ্যান্ড এই কটনের শাড়িটা পরেছি আর তার সাথে হালকা সেজে নিয়েছি। অ্যান্ড দেখিয়ে দিলাম যে আমাদের যেখানে ভোগ রান্না হচ্ছে সেই জায়গাটায় সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, ফল প্রসাদও কাটা হয়ে গেছে। তার মধ্যে আমি সবার জন্য একটু চা করে নিলাম, আমি নিজেও খেয়ে নিলাম। অ্যান্ড তারপরে আবার ঠাকুর ঘরে এসে সব কিছু দেখাশোনা করে আস্তে আস্তে সেইগুলোকে বাইরে নিয়ে গেলাম, কারণ আমাদের বাইরে মানে উঠোনেই কিন্তু পুজোটা হবে। আমার শ্বশুরবাড়িতে যেখানে তুলসী মন্দির আছে সেখানে কিন্তু পুজোর আয়োজনটা করা হয়েছে। আর উপর দিয়ে দেখো ত্রিপল টাঙিয়ে দিয়েছে আমার শ্বশুরমশাই, কারণ এখন বৃষ্টির ওয়েদার, যখন তখন বৃষ্টি চলে আসে। ইভেন সেদিনকেও কিন্তু বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, পুজোর জোগাড় একদম রেডি আর ঠাকুরমশাই এখানে চলে এসেছে আর পুজো শুরু হয়ে গেছে। আমি একদম পাশেই বসেছিলাম, কারণ কোনো একটা কিছু লাগলে আমি করে দিচ্ছিলাম। সত্যি বলতে এই রকম ভাবে পুজো কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি, আর যেটা আমাদেরই পুজো। এখানে ও আর আমি পুজোর সামনে বসেছিলাম, যেহেতু সংকল্পটা দীপঙ্করের নামে, আর ও সকাল থেকে উপোস করেছিল, কিছু খায়নি। যাই হোক, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে। আর সেদিনকে ছিল পুরোটাই নিরামিষ।